শুভ নববর্ষে সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই বছরটা খুব আনন্দে কাটান এবং খুব সুন্দর করে ব্যবসা করুন, আনন্দে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি ঋদ্ধি আগরবাতি থেকে উমানাথ ভট্টাচার্য বলছি। আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার প্রথম পর্বটা আমি দেখিয়েছি, যেটা হচ্ছে একটা ড্রায়ার মেশিন আমরা কিভাবে বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারি। তার যে প্রথম পর্বটা আমরা অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। এখন আমরা দেখাতে চলেছি যে দ্বিতীয় পর্বটা আমরা কিভাবে ড্রায়ার মেশিনটা ওপরের পোর্শনে যে প্লাইউডের মধ্যে যে আপনার এক্সস্ট ফ্যানটা থাকবে সেই ফ্যানটার এবং তার সঙ্গে যে সেটিংটা সেই সেটিংটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং তার মাপ কী হবে না হবে ইন ডিটেলস আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মন দিয়ে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং সেটা শেয়ার করবার চেষ্টা করবেন আরও 5 জনকে দেখানোর জন্য। চলুন তাহলে আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সকলে আমার ভিডিওটা কিভাবে করছি সেটা দেখবেন। চলুন আসুন বন্ধুরা, এবার আমরা দেখি যে এর কি মাপটা আছে, প্লাইউড এবং এক্সস্ট ফ্যানের টোটাল ব্যাপারটা কি আছে আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। চলুন এখন আমরা একটা প্লাইউড নেব, যে প্লাইউডের মধ্যে এর মাঝখানে থাকবে আমাদের একটা এক্সস্ট ফ্যান এবং এক্সস্ট ফ্যানটার জন্য এখানটা মাঝখানটা কেটে নেওয়া হবে। কেটে নিয়ে ওখানে একটা এক্সস্ট ফ্যান বসবে। সেই পজিশন মতো আমাদের এখানে আমরা কি সাইজের প্লাইউডটা নেবো সেইটা আপনাদের এখন আমি দেখাতে চলেছি। আসুন আমরা এখন দেখি। আমরা দেখুন আমরা কতটা নিচ্ছি, আমরা 3 ফুট 1 ইঞ্চি মতো নিচ্ছি। এ মাথা থেকে এ মাথা পর্যন্ত 3 ফুট মাপ আছে। 3 ফুটের থেকে আমার এখানটায় অল্প একটু হাফ ইঞ্চি মতো বেশি আছে। 3 ফুট এদিকে, আর এদিকে চলে আসি, এদিকে আছে আপনার 3 ফুট, একই মাপ, স্কোয়ার টাইপের 3 ফুট বাই 3 ফুট। আমার 1 ইঞ্চি করে একটু বেশি করা আছে। এই মাপে নিয়ে নিলাম আমরা একটা প্লাইউড, যে প্লাইউডের থিকনেস হচ্ছে আপনার কাছে, তার থিকনেস হচ্ছে আপনার 1 ইঞ্চির থেকে একটু কম, অর্থাৎ পৌনে 1 ইঞ্চি মতো, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চির 4 ভাগের 3 ভাগ নিচ্ছি আমরা। ঠিক আছে, আপনি দেখে নিন ব্যাপারটা কীরকম আছে। এরকম একটা মোটা প্লাইউড নেবেন। এখন এই প্লাইউডটার মাঝখানটা ঠিক মাঝখান বরাবর আপনাকে সেন্টার করে নিতে হবে, অর্থাৎ কোনাকুনি যদি আপনি কোনাকুনি দড়ি ফেলেন তাহলে এর মিডল পয়েন্টটা বেরিয়ে আসবে। এই মিডল পয়েন্টটাকে আপনার যদি একটা বৃত্ত ধরি, আমরা এটা একটা বৃত্ত ধরি, তার কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার এই মিডল পয়েন্টটা। এবার এখান থেকে আমার যে ব্যাসার্ধটা হবে সেটা হবে 9 ইঞ্চি, অর্থাৎ ব্যাসটা হবে আপনার 12×6 18 ইঞ্চি। 18 ইঞ্চির ব্যাস অর্থাৎ 9 ইঞ্চির ব্যাসার্ধ ধরে আমাকে একটা রাউন্ড করতে হবে। এবার আমরা এর মাপটা দেখাই, প্লাইউডের মাপটা। প্লাইউডের সাইজ লম্বা এবং চওড়ায় স্কোয়ার টাইপেরই হবে। তো সেক্ষেত্রে এখানে 3 ফুট, এদিকে 3 ফুট নেওয়া হয়েছে আর এদিকে নেওয়া হয়েছে এ দেখুন 3 ফুট, অর্থাৎ টোটাল বর্গক্ষেত্র টাইপ, অর্থাৎ স্কোয়ার টাইপের এই প্লাইউডটাকে আমরা করব কি, এর মাঝখানে একটা গোল করে ফুটো করে নেব। এই ফুটোটার সাইজটা যেটা হবে সেটা এখান থেকে আমরা দড়ি ফেলবো, একটা এদিক দিয়ে একটা দড়ি ফেলে এখানে যে মিডল পয়েন্টটা হবে সেই মিডল পয়েন্টটা থেকে আমরা একটা গোল করে কেটে নেব, এবং সেই তার সাইজটা হবে আপনার এই 9 ইঞ্চি। এই গোল 9 ইঞ্চি করে গোল কেটে নেব। প্লাইউডটাকে কেটে নেওয়ার পর আমরা এক্সস্ট ফ্যানটাকে এইভাবে সেট করব। 4 কোণে 4টে হোল করা থাকবে, গর্ত থাকবে। তলা থেকে বোল্টটাকে আমরা ঢুকিয়ে নেব। তলা থেকে 4 কোণে 4টে বোল্ট ঢুকিয়ে নিলাম, নিয়ে এক্সস্ট ফ্যানটাকে বসিয়ে দিয়ে তারপরে ওয়াশার দিয়ে ডবল নাট দিয়ে এটাকে জাম্প করে দিতে হবে। দেখুন ডবল নাট দেওয়া আছে। নিচের নাটটা টাইট দেওয়ার পর আবার একটা নাট দিয়ে টাইট দিলে এটা লুজ হয়ে যাওয়ার ভয়টা থাকবে না। এখন আমরা এক্সস্ট ফ্যানটাকে এরকম বসিয়ে নিয়েছি।
যদি মনে করেন তলার হাওয়াটাকে ওপর দিকে তুলতে হবে, তাহলে এই ফ্যানের এই পুরো পাইপটাকে ধরে ঘুরিয়ে দিয়ে বসিয়ে দেবেন, তাহলে আবার তলার থেকে হাওয়াটা ওপর দিকে উঠবে, অর্থাৎ সাইড থেকে হাওয়াটা এরকমভাবে ঢুকবে। সাইড থেকে এখানে কাঠি থাকবে, এই কাঠির সাইড থেকে হাওয়াটা ঢুকবে, ঢুকে এই হাওয়াটা এরমভাবে বেরিয়ে যাবে। আর যদি মনে করেন যে বাইরের ওয়েদারের হাওয়াটাকে ভেতরে ঢোকাবেন, তাহলে আপনাকে এই সিস্টেমে এরকমভাবে এক্সস্ট ফ্যানটা উপরের দিকে থাকবে এবং হাওয়াটা এভাবে ঢুকবে ভেতরের দিকে হাওয়াটা ঢোকার পর চাপ খেয়ে সেই হাওয়াটা এই কাঠিগুলোর গা দিয়ে দিয়ে বেরিয়ে যাবে, এইভাবে শুকিয়ে যাবে। তো এখন আমরা এই সিস্টেমে বসিয়েছি, দেখুন প্রত্যেকটায় দুটো দুটো করে আমরা লাগিয়েছি, ক্যারেট লাগিয়েছি। এখানে দুটো, ওদিকে দুটো, ওদিকে দুটো, ওদিকে দুটো, 4 দুগুণে 8টা লাগিয়েছি। আপনারা যদি মনে করেন এর হাইটটাকে আরেকটু বাড়াবেন, তাহলে এর উপরে আর একটা ক্যারেট লাগিয়ে দিতে পারেন, তার উপরে এক্সস্টটা দিতে পারেন, তাতে করে হাওয়াটা আরও বেশি ভালো খেলবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা এই ফ্যানটাকে লাগিয়েছি, এই ফ্যানটা আমরা কিভাবে চালিয়ে দেবো দেখিয়ে দিই একবার। দেখুন লাইনটা দেওয়া আছে এখানে, আমরা এই চালিয়ে দিলাম। এইভাবে আমাদের ফ্যানটা চলবে। আর একটা কথা আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে যখন কাঠিগুলো ভর্তি থাকবে, এই কাঠিগুলো ভর্তিটা যদি সেম হয়, তাহলে কাঠিটা শুকিয়ে গেলে এই জায়গাটা ফাঁকা থেকে যায়, তখন কিন্তু সমস্যা হয়, অর্থাৎ কোনো দিকে যেন ফাঁকা না থাকে। যার ফলে আপনাকে করতে হবে কি, কাঠিটা সেম না রেখে আরও 2 আঙুল উঁচু পর্যন্ত কাঠিটাকে ভর্তি করে দিতে হবে। ওটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। তাহলে তার উপরে আপনাকে পলিথিন বা চটের বস্তা দিয়ে, তার উপরে একটা ছোট কাঠের টুকরো দিয়ে তার উপরে এটাকে বসান। তাহলে কি হবে, এটা যখনই কাঠিগুলো শুকিয়ে যাবে, তখনই আস্তে আস্তে কাঠিগুলো নিচে বসে যাবে, বসে গিয়ে এই লেভেলে চলে আসবে। ওটার ক্ষেত্রেও তাই হবে, এটা আরেকটু বসে যাবে। আর একটা বিষয় হচ্ছে যেটা, এই যে কোণ দিয়ে হাওয়া ঢুকে যাওয়ার ভয়টা থাকতে পারে, যার জন্য এই কোণে আপনাকে চট ভাঁজ করে এরকমভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে এটাকে সেট করাতে হবে, যেন ওই ফাঁক দিয়ে কোনো রকমভাবে হাওয়া না ঢুকে যায়। তা প্রত্যেকটা জায়গা, হাওয়া ঢোকার প্রত্যেকটা জায়গাকে মেরে দিতে হবে, যাতে করে কোনো রকমভাবে বাইরের হাওয়া এমনি সাধারণভাবে হাওয়াটা যেন ঢুকে যায় না, বেরিয়ে যায়। অর্থাৎ পুরো প্যাকটাপ থাকবে এবং হাওয়াটা এখান দিয়েই, শুধুমাত্র কাঠি দিয়েই হাওয়াটা ঢুকবে, তবেই গিয়ে কাঠিগুলো কিন্তু শুকোবে, অথবা কাঠি দিয়েই হাওয়াটাকে বার করতে হবে, তবেই কাঠিগুলো কিন্তু শুকাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবার চেষ্টা করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক এবং শেয়ার করবার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি।